প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় এবার ইডির তদন্ত নিয়ে হতাশ খোদ হাইকোর্ট। হাইকোর্টের প্রশ্ন, যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। পাল্টা বলেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী, আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতি। দুর্নীতির তদন্তে আরো কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে, শুরু হবে বাজেয়াপ্তর প্রক্রিয়া। কণ্ঠস্বরে নমুনাও সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে। কোর্টে সওয়াল ইডির। তদন্তের গতি নিয়ে পাল্টা প্রশ্ন করেন মাননীয় বিচারপতি সিনহা। বিচারপতির প্রশ্নের মুখে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার প্রসঙ্গ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদেরও কাটা বিছানো পথে পেরোতে হয়েছিল। কাটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানেও আমরা আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআই এর আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য করেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে 94 জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল পর্ষদ, সেখানে নিয়োগ শুরু হোক। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে আবেদন চাকরি প্রার্থীদের আইনজীবীর। পুরনো প্যানেল থেকে নিয়োগ করা যায় না, নতুন প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। কোর্টে এমন নির্দেশ দিতে পারে না, সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীদের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক দা, ইডি যেভাবে তদন্ত করছে সেই তদন্তের গতি নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। রীতিমতো হতাশ আদালত। আদালত তার অবজারভেশন রেখেছে। আমরা চাই যে যাদের চাকরি চুরি হয়ে গেছে, অন্য কেউ কিনে নিয়েছে, চুরি করা চাকরি বাতিল হয়ে যাক। যারা প্রতারিত হয়েছেন তারা বিচার পাক এবং তাদের নিয়োগ শুরু হোক, স্কুল তার নিজস্ব ছন্দে ফিরুক। একই সঙ্গে দলের পক্ষ থেকে আমরা চাইছি যে তদন্তের গতি ত্বরান্বিত হোক। এখনো পশ্চিমবঙ্গের মানুষের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। মানুষ জানে যদি প্রকৃত তথ্য, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে পারে তাহলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সেটা পাবে। এখন প্রশ্ন হলো যে মানুষের আস্থা থাকলেও এই দীর্ঘসূত্রিতা মানুষকে কিছুটা হতাশ করেছে, বিরক্ত করেছে। আমরা চাই এই চোর পুলিশ খেলা তাড়াতাড়ি শেষ হোক, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। চোর অনেক ধরা পড়েছে। হ্যাঁ, এখানেই তো প্রশ্ন যে হচ্ছে না কেন? আপনি আপনারা তো এই দাবি বারবার করে আসছেন যে প্রকৃত দোষীরা শাস্তি পাক, উপযুক্ত যারা মেধার ভিত্তিতে তারা চাকরি পাক, কিন্তু সেটাই তো হচ্ছে না। সেই কারণেই তো বারবার বিচারপতিরা প্রশ্ন তুলছেন, ইডির তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করছেন। একদিকে বলা হচ্ছে ইডির এই তদন্ত সম্পূর্ণ প্রতিহিংসামূলক তদন্ত, সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে ফেলেছে। আজকে ইডি বিরোধীরা একযোগে বলছে বিজেপি এই তদন্তকে প্রভাবিত করছে। আবার অন্যদিকে আদালত বলছে যে ইডির তদন্তের গতি স্লথ, সমস্ত অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এবং যে কোনো সুস্থ মানুষ, সংবাদ মাধ্যম সবাই কিন্তু চায় যে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। আমরাও চাইছি দল হিসেবে, কিন্তু ইডিকে তো আমরা নিয়ন্ত্রণ করছি না। সিবিআই তো বিজেপি নিয়ন্ত্রিত নয়, নিয়ন্ত্রিত এখন আদালত দ্বারা। কোর্ট নিয়ন্ত্রণ করছে, কোর্ট মনিটর্ড এনকোয়ারি। তো আদালতকে করতে হবে, আদালতকে আরো এগিয়ে আসতে হবে এবং ইডি এর উত্তর দিতে পারে। ইডিকেও তদন্তের গতি বাড়াতে হবে। আমরা তো প্রথম দিন থেকে বলছি ইডির তদন্তের গতি আরো বাড়ানো হোক। প্রতিহিংসার রাজনীতি বলে যারা ধর্ণা দিচ্ছেন, অবরোধ করছেন, বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, এগুলোকে সব ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে, তদন্তের গতি বাড়াতে হবে। এটা সকলের দাবি, আর বিরোধী দল হিসেবে এটা আমাদের দাবি। মানুষ যেটা চাইছে সেটাই আমরা চাইছি। ধন্যবাদ শ্রমিকদা।